আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফজাল হোসেন। আগামীর পক্ষ থেকে আ আ চেষ্টা করব বাংলাদেশের মানুষের সবচেয়ে সাধারণ মেডিকেল বিষয়ক যে প্রশ্নপত্রগুলো থাকে, সেগুলো সবচেয়ে সহজতম এবং বৈজ্ঞানিক উত্তর দেওয়ার। আজকে যেমন আমরা আ ১ম যে কোয়েশ্চেন শুরু করছি সেটা হচ্ছে আ জ্বর হলেই কি সাথে আমরা অ্যান্টিবায়োটিক খাবো? আ আমার উত্তর হচ্ছে একেবারেই না। কারণ সব জ্বর কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হবে এমন কিন্তু না। ব্যাকটেরিয়া দিয়ে ঘটলে তখন অ্যান্টিবায়োটিক কাজ করে। তো কিছু তো জ্বর থাকে ভাইরাল বা ভাইরাস জনিত। সেক্ষেত্রে দেখা যায় যে আ আপনার অ্যান্টিবায়োটিক কাজ করবে না। অযথা যদি আমরা এভাবে অ্যান্টিবায়োটিক খাই তাহলে দেখা যাবে যে আপনার পরবর্তীতে বিভিন্ন রোগে ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করতে নাও পারে। কোয়েশ্চেন নাম্বার ২। কোয়েশ্চেন নাম্বার ২ তে হচ্ছে যে আ ধরুন আপনি আ হাই প্রেশার বা হাইপারটেনশন এর রোগী বা উচ্চ রক্তচাপের রোগী। তো আপনি দেখছেন গত ১ সপ্তাহ ধরে আপনার প্রেশার অনেকটাই ঠিক আছে। এক্ষেত্রে কি আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন? আমার অ্যান্সার হচ্ছে একেবারেই না। আপনি ওষুধগুলো অ্যান্টি হাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপ জনিত ওষুধগুলো খাচ্ছেন বলেই আপনার প্রেশারটা ঠিক থাকছে। আ যদি আপনি বন্ধ করতে চান তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধ করবেন। যদি এর অন্যথায় ঘটে, আপনি যদি ওষুধটা বন্ধ করে দেন তাহলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক বা কিডনিতে সমস্যা হতে পারে। ৩ নাম্বার কোয়েশ্চেন আমাদের। সেটা হচ্ছে যে ডায়াবেটিস হলে কি ফল খাওয়া যাবে কিনা? আ নাকি ফল খাওয়া ডাই আমার ডায়াবেটিস আছে এই মুহূর্তে আমি ফল খাবো না। এরকম যদি আপনার ধারণা থেকে থাকে তাহলে আমি বলব এটা আপনার ভুল ধারণা। কারণ হচ্ছে আ আ আপনি খাবেন কি খাবেন না এটা নির্ভর করবে আপনার ফলের ধরনের উপরে, প্রকৃতির উপরে, নেচার এর উপরে। তো আপনি অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা আ হরমোনবিদ বা যদি আমি বলি ডায়াবেটিসের ডাক্তারকে দেখিয়ে তারপরে আপনি পরামর্শটা গ্রহণ করাটাই আপনার জন্য বেটার। তো আ আপনার যদি এ ধরনের কোনো স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন থাকে তবে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আমরা চেষ্টা করব সহজতম উপায়ে আপনাদেরকে উত্তরগুলো দেবার। কেমন? তো ভালো থাকবেন। সবাই আগামীর সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।